অনেকক্ষণ তো কাজ করলে একটু বিশ্রাম কর, আমি এই দিক থেকে আসছি। ঠিক আছে মালিক। মালিক তো বললো বসকা দেখে আমি একটু পড়াশোনা করি। আরে এটা তো পড়াশোনার বিরাট নেশা, কিছু তো একটা করতে হবে এই জন্য। আরে ও তো এখনো আসছে না, আমার স্কুলের এখন টাইম হয়ে গেল, দেখি টাইমটা 11টা প্রায় বাজতে চললো, এখনো আসছে না ও। আরে সরি আজকে লেট হয়ে যাইছি, চলো। আরে এখনো এসে টাইম হলো, আমার স্কুলে একটু লেট হয়ে গেছে, চলো। আরে যা সাইকেল চেন পড়ে গেছে হচ্ছে। ও শুনো, চলো আজকে তো লেটই হয়ে গেল, এই জায়গাটা কি সুন্দর, বাতাস হাওয়া, চলো একটু সামনে গিয়ে বসি গা। চলো চলো বেবি, ওটাকে বসি গা, জায়গাটা কি সুন্দর, চলো একটা ছবি তুলি গা। আমার মোবাইল তো ভাঙাচোরা মোবাইল, ছবি তো ভালো ওঠে না, সব ডিসপ্লে আমাদের মোবাইল, হবে না ছবি তোলা। ওই লোকটাকে একটু দেখো, আমরা দুজন ছবি তুলি গা। ও ভাই আমার গার্লফ্রেন্ডকে দুটো ছবি তুলে দাও তো। বাপ রে তুমি ভালো পড়তে পারছো না, তুমি সরে দাও, ওই ভাইটা একটু দিয়ে পাঠাও, আমি ছবি তুলবো। ভাই মোবাইলটা দেন। হ্যাঁ জানেন না আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, আমি সাইকেলটা সাথে দিয়ে আসছি। আর তোমার গাড়ি আছে? হ্যাঁ আমার আছে একটা। হ্যাঁ তাহলে কে নিয়ে চলে আসবো। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি প্রথম দেখাই অনেক ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে প্রেম করবে? আমার তো অনেক কথাই আছে, তুমি বলছো, তাহলে দাও মোবাইলটার নাম্বারটা দাও। ঠিক আছে দাও নাম্বার। তুমি কিসের জন্য বাঁশবাগান বেচতে চাও? আমার গার্লফ্রেন্ড রোজ রোজ বলে একটা বাইক কিনতে, বাইগান বাইকে কেনার তো টাকা নাই, তাই বাঁশবাগানটা বেচতে চাই। তোমার গার্লফ্রেন্ড তো একটা ছেলের সাথে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি কি বিশ্বাস করছো না? না ভিডিওটা দেখো। আরে তাই তো, এই ছেলেটাকে আমি কোথায় দেখেছি। আরে সেদিন সেই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে যে ছবি তুলছি সে নয়? বাপরে! আরে জান তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? আমার সাথে তুমি 5 বছর থেকে ভালোবাসছো, তুমি আমাকে 5 বছর থেকে কি দিতে পেরেছো? তোমার সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। ওকে তো আমি জীবনে অনেক কিছু দিয়েছি, তাও নাম পাচ্ছি না। দেখি এবার থেকে পড়াশোনা আরো জোর দিতে হবে, নাহলে আর হইছে না। আরে ও তো আজকেও বই নিয়ে এসেছে, এই বইটাকে এক জায়গায় ছুঁয়ে দিই গা, দেখবো ওর মনের রিয়াকশন দেখবো আমি। দেখি কাজ মাস তো সবই হয়ে গেল, দেখি একটু পড়াশোনাটা একটু করে রাখি। আরে আমার বই কই? 3 মাস খেটে বইটা কিনলাম, আমার বই নেই। আরে কেঁদো না, তোর বইটা আমিই নিয়েছিলাম, এই নাও। আরে তোমার তো পড়াশোনার বিরাট নেশা, তুমি একটা ভালো স্কুলে ভর্তি হলে পারতে। আমার দুনিয়ায় মা বাপ তো কেউ নেই, তোমার কাছে খেটে যা রোজগার হয় তাতে আমি খাবো না সংসার চালাবো। আমারও তো একটাও ছেলে নেই, তোমার মতন ছেলে আমি চাচ্ছিলাম। আসলে আজ থেকে তোমাকে আমি পড়াবো, আমাদের বাড়িতে থাকবে তুমি। তাহলে চলেন। এই সবাই পড়া বুঝতে পারছিস তো? ওইখানে কি করছে? আমি এখানে পড়ব না, মাঠটা যাই ভাইছি, আমি এখানে পড়ব না। তুই এখানে পড়তে হয়, আমার তো পড়াশোনা হবে না। না এখানে পড়ব না, যাই ভাইছি। মাস্টার আজকে ছেলেকে, আমার ছেলে এই ছেলেকে পড়াবেন, ঠিক আছে? এই এর আগে দিন যে পড়াটা দিয়েছিল সব পড়েছিস তো? তুই তো পড়েছিস মনে হচ্ছে, তাই তুই বল ভাত পয়সা হয়েছিল। আমার তো এটা জানা নাই। তুই পারবে না, তোর আব্বা পারে না। এবার ভাত পয়সা হয়েছিল। তুই নতুন বাড়ি তো ছেড়ে দিলাম, আরে ও বল তুই তো অনেকদিন আগে থেকে আসছিস, তাদের বল। এই গাপ্পার হরবে জিএস বল, ভারত স্বাধীন হয়েছিল। স্যার ভারত স্বাধীন হয়েছিল 2099 সালে। কি হলো? সত্যি বলি তো, এটাই তোর পুরস্কার দেবো।
সামনে থেকে ভালো হয় পড়ে আসবে আমি লিখতে বসছি বাইরে বুঝতে পারছিস তো স্যার আমি বলবো হ্যাঁ বল 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল বাহ